ব্যাক টু মাই চ্যানেল। আজ সানডে, সকাল থেকেই কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর আকাশের মুখ কিন্তু বেশ ভার। কালকে তো তোমাদেরকে বললামই যে দাদার দাঁতের যে আরসিটি করেছিল তার ক্রাউনটা পুরো ভেঙে গেছে, মানে পুরো একদম ভেঙে দুটুকরো হয়ে পুরো বেরিয়ে এসছে। তা কালকের জন্য ডাক্তারখানাতেও গেছিলাম, ডাক্তারকে দেখালাম। ডাক্তারও বলছে আবার নতুন করে ক্রাউন লাগাতে হবে। তার জন্য সব যে প্রসিডিওর সেগুলো করলো, নতুন করে মাপ নিল। এখন বলছে সামনের সপ্তাহে সেই ক্রাউনটা তৈরি করার তো সময় লাগে, সেটা করে তারপরে আবার দাদাকে সেট করবে। এখন দাদার তো হাঁটুর ব্যথা ছিল, মানে হাঁটুর নিয়ে প্রবলেম। এখন দাদা দাঁত নিয়ে আবার সমস্যায় পড়েছে। সমস্যা বলতে কি সমস্যা হয় তোমার? ওই জায়গাটা ফাঁকা, খাবার গেলে ক্রাউন লাগালে আরও অসুবিধা। কিন্তু ভালো আছে, কিন্তু ওখানে তোমার খাবার গেলে না, তোমার ওখানটা আস্তে আস্তে খাবার যেতে যেতে খাবার জমে আবার ব্যথা হতে পারে। এই ফাঁকা আছে তো, দাঁতটা তুলে দিলে তাহলে হয়। কিন্তু আজকালকার ডাক্তারদের এখন নতুন টেকনিক হয়েছে, দাঁত তুলবে না, শুধু বলবে আরসিটি করার, কারণ আরসিটি করতে অনেকটা পরিমাণ টাকা লাগে। ওদের এখন একটা ব্যবসা হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে বসে চা খাচ্ছি। চা খেয়ে আমি আবার ছুটবো রান্নাঘরে, কারণ আজকে উল্টোডাঙাতে যাব, মানে বাপের বাড়িতে যাব। তার জন্য ভাবছি একটু চিকেন করে নিয়ে যাব। কালকে রাতেই তো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন ঝটপট চিকেনটা করব, তারপরে স্নান সেরে একটু ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে পড়ব। পেঁয়াজটা যে একটু ভাজা ভাজা হয়েছে, হালকা ভাজা হয়েছে, আমি এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হলে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এখানে আমি গোটা জিরে, গোটা ধনে আর মৌরি শুকনো খোলায় ভেজে ড্রাই রোস্ট করে এটা গুঁড়ো করে রেখেছি। এই মশলাটা এখন দেখো কষাতে কষাতে দই থেকে যে জলটা বেরিয়েছে, এর মধ্যে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর যেহেতু কাল রাতে ম্যারিনেট করে রেখেছিলাম, খুব তাড়াতাড়ি এটা হয়ে যাচ্ছে। এরপর এর মধ্যে এই মশলাটা এখন দিয়ে দেবো। আর এখানে আমি কাজু আর আমন্ড বেটে রেখেছি, এটাও সবার লাস্টে দিয়ে নামাবো। এখানে আমার মহারানী চিকেন অলমোস্ট ডান হয়েই গেছে। সবার শেষে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, এটাকে নামিয়ে ফেলবো। বাবার জন্য একটু জেলি নিয়ে যাচ্ছি। কালকে যে জেলিটা তৈরি করেছিলাম, সেই জেলিটা বাবার জন্য আর আমার ছোট কাকিমার জন্য নিয়ে যাব। জেলিটা আমার বাবা কিন্তু আমের মানে টক জাতীয় জিনিস খেতে খুব ভালোবাসে, মানে ভাত খাবার পরে তার চাটনি না হলে একদমই চলে না। মানে বাচ্চাদের মতন এমন, চাটনি যদি কোনো সময় না থাকে একটু চিনি খেয়ে নেয়, বুঝেছো? এই জন্য যখনই আমি আচার বা জেলি জাতীয় কিছু তৈরি করি তখন দিয়ে দিই। আগে একদিনকে বাবা এসেছিলো, আমাকে এসে আম দিয়ে গেছে, তখন বাবাকে আমি যে আচার বানিয়েছিলাম সেটা কিছুটা দিয়ে দিয়েছি। তা আমার মেজো বোন খেয়ে বলছে দিদি খুব ভালো হয়েছিল খেতে। তাই 2 কৌটো জেলি নিয়ে যাব, একটা কাকিমাকে দেবো আর একটা বাবাকে দেবো। চলো এই 2 কৌটো ভরে নিয়েছি, এটাকে এক জায়গায় গুছিয়ে রেখে দিই, না হলে না পরে যাওয়ার সময় ভুলে যাব। এখানে আম কিনেছিলাম, বাবার জন্য আম নিয়ে যাচ্ছি। আর এই যে তিরুপতির আনার দানা সেদিনকে দাদা কিনেছে, একটা নিয়ে গেলাম বাবার জন্য। আর এখানে আছে 2টো ক্রিম রোল। কালকে আমাদের এখানে স্মার্ট পয়েন্টে গেছিলাম, এই ক্রিম রোলগুলো না খেতে বেশ ভালো। আর কালকে এনেছিলাম একদম পুরো টাটকা মচমচে, ওই জন্য আমাদের ঘরের জন্য এনেছি। বেশি ছিল না, নাহলে আরও নিয়ে আসতাম। আর এই দোকানে ক্রিম রোলটা আসলে দেখছি ফটাফট সব বিক্রি হয়ে যায়। আমরা সবাই স্নান করে ড্রেস করে রেডি হয়ে গেছি, সব খাবারও প্যাক হয়ে গেছে। আমরা এখন সবাই বেরিয়ে পড়বো। চলো, একটু জুতো কর।
যারা আমার পুরনো বন্ধু তারা সবাই বাবাকে চেনো, আর যারা নতুন বন্ধু তারা বাবাকে দেখে নাও। এই যে বাবার কিন্তু একটা রান্নার চ্যানেল আছে, বাবা তোমার চ্যানেলটার নাম কি বলে দাও? রতন কুমার পাল। রতন কুমার পাল বলে সার্চ করবে। হ্যাঁ, আমি তো 78 ইয়ার্স বয়স। বাবা কিন্তু একা একাই সব রান্না বান্না করে। কালকে একটা রান্নার ভিডিও করেছে, কিন্তু সেটা এখনো আপলোড করা হয়নি। আইসক্রিম করেছি, ম্যাঙ্গো আইসক্রিম করেছি। ও ম্যাঙ্গো আইসক্রিম করেছে, আজকে পোলাও করেছে আবার। ও আর চাউমিন করেছি। চাউমিন করেছে, এসব খাবে নাতির জন্য চাউমিন, পোলাও। আর আমি তো আজকে মহারানী চিকেন করে এনেছি, এই দিয়ে আজকে লাঞ্চ করা হবে। আবার কি করছো, মাছ করেছো না? না ধরো তো, এনো দুটো ক্রিম রোল খাবে। এটা হচ্ছে ভাত খাওয়ার পরে হাজমলা। এটা হচ্ছে জেলি, ঘরে তৈরি জেলি, রেখে দেবে পরে আস্তে আস্তে। জেলি? হ্যাঁ, আপনাকে বলছিলাম না ঘষে যে জেলি করা যায়। আর কি দিয়ে? আরে আম দিয়ে ঘষে। সে তো আগে করতাম। হ্যাঁ হ্যাঁ, আমরা তো আগে করতাম তো, মা থাকতো। হ্যাঁ সেরকমই করেছি। দই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। 29 তারিখে আমার 28 তারিখে আমার জন্মদিন গেছে। সরি 28 তারিখে আমার জন্মদিন গেছে, এই জন্য আমার বোন আমার জন্য পায়েস করেছে। এবার টিচার বোন আমার, যদি কোনো ভালো ছেলে থাকে বলবেন, বিজনেসম্যান। আবার যদি কোনো তোমাদের হাতে ভালো ছেলের সন্ধান থাকে বলতে পারবো। এখন এরকম ড্রেসে আছে, পরে যখন ড্রেস করবে না দেখবে এখন ক্যাটরিনাকেও হার মানিয়ে দেবে। ও আমার বোন যে আমার জন্য জন্মদিনে পায়েস করে রেখেছে, সেদিনকে ব্লগে দিয়েছিলাম, নিজে পায়েস তৈরি করলাম। এই জন্য আমার বোন আমার জন্য পায়েস করে রেখেছে। পায়েসটা ভালোই করেছে। ভালো তো পায়েসটা কিন্তু খেতে ভালোই হবে। বলো, রিভিউ দাও। শালির তরিফ কি হয়েছে? কি রে তুই? আমি মাটিতেই বসবো। আরেকটা কারণ আছে, বিষ ফাউন্ডেশনের পের উঠছে না। তাহলে ওই কোম্পানিগুলিকে বলবো, বলছে যে আমি ইলেকট্রিকের চার্জ এখানে বেশি নেয়, অন্য জায়গায় অনেক কম নেয়। ইন্ডাস্ট্রি এরিয়া প্লাস সিটির মধ্যে পড়ছে না। ও কিন্তু বলছে তার যে কারণেই হোক, বলে অন্য জায়গায় কম, তারপরে আরো দুটো জিনিসকে দাম কম বলো, এখানে পড়তে বেশি করে যাচ্ছে। হলে কিন্তু ওরা 24 ঘন্টা সেটাই তো বলছো ওরা। এখানে আমাদের অর্ধেক সময় নয়। এই তো মেন কথা, সেটা তো বললাম আমি। দেখো বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। টাটা। এখন ঘড়িতে 10টা বাজে। আমরা জাস্ট এসে পৌঁছালাম বাড়ি থেকে। রাস্তায় ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে, আর আজকে 9টা বেজে গেছে বলে ওদিকে সব লরিও ছেড়ে দিয়েছে, তাই রাস্তা একটু জাম ছিল, আসতে সময় লেগে গেল। তাহলে বন্ধুরা আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করব। তাহলে দেখা হবে নেক্সট উইকে শনিবার দিনকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার আসবো। তাহলে আজকের মতন গুড নাইট, টাটা। আর হ্যাঁ, আমার ব্লগের যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন ব্লগটা এত পর্যন্তই থাকলো। গুড নাইট, টাটা।